হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রনিশা। আজ আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি মায়াপুর ইসকনে, যেখানে তৈরি হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট হিন্দু টেম্পল। মায়াপুর আমাদের বাঙালিদের কাছে এক আলাদাই ইমোশন, আর কলকাতার থেকে কম ডিস্টেন্স হওয়ার কারণে মায়াপুর হয়ে উঠেছে একটা অত্যন্ত পপুলার ওয়ান ডে ট্যুর ডেস্টিনেশন, যেখানে আছে ভক্তি, শান্তি, সুস্বাদু ভোগ, কম খরচে থাকার অনেক অপশনস আর নানান রকম খাওয়ার অপশনস। আমাদের আজকের এই ভিডিওটা সেই ওয়ান ডে ট্যুর এক্সপিরিয়েন্স নিয়ে, যেখানে আমরা দেখাবো যে যদি আপনারা কলকাতা থেকে মায়াপুর আসছেন তাহলে কিভাবে খুব কম খরচে আসা যায়। মায়াপুর এসে যদি এক রাত স্টে করতে চান তাহলে কোথায় করতে পারেন, মায়াপুরে ভোগ খাওয়ার কেমন সিস্টেম আছে আর কোথায় কত খরচে পাওয়া যায়। মায়াপুরে এসে যদি শপিং করতে চান তাহলে তার কি কি অপশনস আছে। এছাড়াও থাকবে নানান রকম তথ্য আমাদের আজকের এই ভিডিওতে, যেটা যদি আপনারা আগামী দিনে মায়াপুর আসছেন তাহলে একেবারেই মিস করা যাবে না। তাহলে চলুন শুরু করা যাক। হরে কৃষ্ণা। কলকাতা থেকে মায়াপুর খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারেন। মায়াপুর যাওয়ার জন্য আপনারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার যে কোনো লোকাল ট্রেনে উঠে যেতে পারেন আর পৌঁছিয়ে যান কৃষ্ণনগর জাংশনে। ভাড়া পড়বে 25 টাকা পার হেড। কৃষ্ণনগর নেমেই ওখান থেকে আপনারা অটো ধরে চলে আসুন স্বরূপগঞ্জ ঘাটে। অটো ফেয়ার পড়বে 30 টাকা পার হেড। স্বরূপঘাট থেকে আপনারা ফেরি করে মাত্র 3 টাকায় পৌঁছিয়ে যান মায়াপুর ঘাটে। এই ফেরি সকাল 6টা থেকে রাত্রি 9টা অবধি চলে। আর যদি আপনারা একদিনেই মায়াপুর ঘুরে ব্যাক করতে চান তাহলে আমাদের সাজেশন থাকবে সকাল সকাল পৌঁছিয়ে যাওয়ার, যাতে পুরো দিনটা ভালোভাবে আপনারা ঘুরে ফিরে আসতে পারেন। আমরা যেহেতু প্রথমেই আমাদের এক আত্মীয়র বাড়ি গেছিলাম, তাই প্রথম দিনটায় আমরা নেমেছিলাম মুড়াগাছা স্টেশনে। আমরা রয়েছি এখন মুড়োগাছাতে। মুড়োগাছা হচ্ছে এখান থেকে মায়াপুর একেবারেই কাছে, মানে মোটামুটি আধা ঘন্টা মতো লাগবে আমাদের মায়াপুর যেতে। আর কিছুক্ষণ বাদেই আমরা বেরোবো হচ্ছে মায়াপুরের জন্যে। আমাদের এই বাড়ির সামনে থেকেই টোটো ছাড়বে। এই যে আমরা বাড়ির সামনেই এখন রয়েছি, একদম বাড়ির কাছ থেকে এখানে এই যে মেন সড়ক, এই মেন রাস্তা দিয়ে টোটো সবসময় যাচ্ছে। আজকের মায়াপুরের ওখানে যেটা মেন সেটা হচ্ছে বিকেলবেলা সন্ধ্যা আরতি। এর আগেও আমি গেছি, প্রায় 9 বছর হয়ে গেল মায়াপুর গেছি, সেবারও সন্ধ্যা আরতি দেখতে পারিনি। তবে এবার কিন্তু সন্ধ্যা আরতি দেখেই ফিরবো, সেটাই আমাদের প্ল্যানে রয়েছে। সবাই রেডি হচ্ছে, ফুল ফ্যামিলি আমরা আজকের বেরোচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। ভোগ তো দুপুরের খেতেই হবে। সব কিছু করে আমরা বিকেলবেলা সন্ধ্যা আরতি দেখে ফিরবো আবার এই মুড়োগাছাতে। এখন আমাদের গাড়ি চলে এসছে, যেহেতু আমরা অনেকে মিলে যাচ্ছি সেই জন্য একটা বড় গাড়ি নিয়ে নিলাম। চরণ দাসী হব বলে চরণ দাসী, ও তা হয় না কপাল গুনে, ও তা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষ। আমরা এই জাস্ট পৌঁছলাম, এখন গাড়ি দিয়ে নামলাম আর আমরা গেট নাম্বার 4 নিয়ে ঢুকেছিলাম। এই হচ্ছে পার্কিং এর জায়গাটা, বিশাল বড় জায়গা। তো ওখান থেকে এখন আমরা নেমে এবার যাচ্ছি আমাদের মন্দিরের দিকে। এই যে সামনে এখানে একটা মোটামুটি ম্যাপ রয়েছে কোন দিকে কোনটা, কারণ অনেক বড় জায়গা নিয়ে তৈরি যেহেতু, তো খোঁজা মুশকিল হয়ে যায়। যদি আপনারা গাড়ি নিয়ে আসছেন তাহলে আপনাদের 150 টাকা দিতে হবে কার পার্কিং চার্জেস, যেটা ভ্যালিড থাকে 24 আওয়ার্স এর জন্য। এই হচ্ছে এখানে একটা কি সুন্দর ফাউন্টেন টাইপ রয়েছে, ভীষণই সুন্দর। আর এই হচ্ছে পেছনে দেখা যাচ্ছে একটুখানি, আমরা ওইদিকে যাবো আস্তে আস্তে। মন্দির কমপ্লেক্সের ভেতরে ওয়াশরুমেরও সুব্যবস্থা করা আছে। সবার প্রথমে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভোগের টিকিট কাটা, কেন বেশি লেট করলে আর টিকিট পাবো না। ভোগের কুপনগুলোর কিরকম দাম হয় না হয় সেটাও একটা দেখার বিষয়, সেসবই থাকবে আমাদের আজকে ভিডিওতে। যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন যে আপনারা মায়াপুর কবে আসছেন। আমরা এখন রয়েছি গোবিন্দাস মাল্টি কুইজিন রেস্টুরেন্টের সামনে। এটা হচ্ছে ওর ওপেন টাইম, যেটা সকাল 7টা 15 থেকে রাত 9টা 15 অবধি খোলা থাকে। এই গোবিন্দাস রেস্টুরেন্টটা হচ্ছে, যদি আপনারা মায়াপুরে আসছেন আর যদি দেখেন যে আপনাদের হাতে মোটামুটি 1 দিন কি 2 দিন সময় নিয়ে আসছেন, একদিন তো অবশ্যই মায়াপুরে এসে আপনারা এখানকার যে খিচুড়ি ভোগ সেটা তো মেন খাবার, অবশ্যই খাবেন।
তারপরে যদি চান তাহলে কিন্তু আপনারা গোবিন্দাসে খেতে পারেন। আজকে হয়তো আমরা খেয়ে উঠতে পারবো না, তবে এর ফিডব্যাক খুবই ভালো। আমি আমার জানাশোনা যারা গেছে তাদের কাছেও আমরা শুনেছি খুবই ভালো ফিডব্যাক, খাবারের কোয়ালিটি খুব ভালো। তবে একটা জিনিস, এখানে কিন্তু সব কিছু ভেজ পাওয়া যায়। এই যে এইটা হচ্ছে আপনার রেস্টুরেন্টটা, বাইরেও বসার জায়গা রয়েছে আর ওপরেও দেখতে পাচ্ছি আমি বসার জায়গা কিন্তু রয়েছে। এখানে ধোসা, তারপরে চাউমিন, কিন্তু সব কিছুই ভেজ খাবার। খুব ভালোভাবে খুব ভালো কোয়ালিটি মেনটেন করে এরা তৈরি করে, তাই এটা একটা রেকমেন্ডেশনের মধ্যে পড়ছে। ডেফিনেটলি যদি মায়াপুর ইস্কনে আসছেন তাহলে কিন্তু এখানে আপনারা খাবার ট্রাই করতেই পারেন। জায়গাটা যেহেতু এত বড়, সেই জন্য সব জায়গাতেই কিন্তু এরকম ডাইরেকশন দেওয়া, সব জায়গাকার কোথায় কোন দিকে কি আছে। এটা আমার মনে হয় খুব ভালো করা, কেন তাহলে না লোকে জানতে পারবে যে কোন দিকে কোনটা রয়েছে। নাহলে তো কারোর পক্ষে সম্ভব না, যদি কেউ প্রথমবার আসছে বা অনেক বছর পর আসছে যেমন আমরা আসছি, তো খুঁজে পাওয়া। তো এটা একদিকে ভালো। এই সামনে আপনাদের, আমার ঠিক আঙুলের সামনে যেটা রয়েছে, এখানে কিন্তু মোবাইল জমা করা হয়, যেটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে আপনাদের কিন্তু ভেতরে মোবাইল, ব্যাগ, ক্যামেরা কিছুই অ্যালাউড নয়। আপনাদের সব কিছু কিন্তু এখানেই জমা করে দিয়ে যেতে হবে। তাই জন্য ভেতরের কিন্তু আমরা কোনো ভিডিও করতে পারবো না। আমাদের ব্যাগ, সেই ব্যাগ এনেছি ওই জন্য, ক্যামেরা রয়েছে, সব কিছু এখানেই আমাদের দিয়ে এখানে জমা করে তবেই কিন্তু আমাদের ভেতরে ঢুকতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখানে কিন্তু 1টা থেকে, এখন যেমন আমাদের ঢুকতে একটু লেট হয়েছে, 1টার সময় আমরা ঢুকলাম, তো 1টা থেকে বিকেল 4টে অবধি মন্দির বন্ধ। 4টের সময় আবার মন্দির খুলবে, 4টের সময় আপনারা আবার কিন্তু মন্দিরে ঢুকতে পারবেন। তো এখন আমাদের যেমন ভোগের কুপন কাটা রয়েছে, তো মেন হচ্ছে এখানকার ভোগ, সেটা এখন আমরা খাবো, যেটার জন্য আমি মেনলি প্রচণ্ড এক্সাইটেড। ওই ভোগ ঠোক খেয়ে তারপরে আমরা হয়তো একটু গল্প করবো, 4টের সময় মন্দিরে ঢুকবো। এখানে অন্নদানের জন্য বিভিন্ন আপনারা এখানে পাবেন। 1000টা লোককে যদি খাওয়াতে যান তাহলে 2500। এখানেও রয়েছে যে 1000 লোককে খাওয়ানোর জন্য 2500 টাকা, 20 জনকে খাওয়ানোর জন্য 600 টাকা। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা পাবেন। প্লাস এখানে যেমন বিভিন্ন প্রচুর বৈঠই এখানে পাওয়া যায়। এবার হচ্ছে যে যদি আপনারা মায়াপুর আসছেন, তো এমনি খাওয়ার দাওয়ার ব্যাপারগুলো তো রয়েছেই, কিন্তু কোথাও তো থাকতেও হবে, তাই না? যদি আপনারা একদিন থাকার প্ল্যান করছেন বা কিছু, সেটারও একটা ব্যাপার রয়েছে যে থাকবেন কোথায়। সেই ক্ষেত্রে কিন্তু এখানে দুখানা অপশন রয়েছে। একটা হচ্ছে ইসকনের ভেতরে থাকতে পারেন, আর সেকেন্ড অপশন হলো বাইরে অনেক হোমস্টে হোটেলস রয়েছে, সেখানেও থাকতে পারেন। সেখানকার মোটমাট ভাড়া আপনাদের এখানে স্ক্রিনে রইলেও আপনারা দেখে নিতে পারেন। সেকেন্ড অপশন হলো এখানে আপনারা ইসকনের ভেতরে থাকতে পারেন। ভেতরে যেমন কিরকম, এই মায়াপুর ইসকনে কিন্তু অনেক ধরনের ভবন রয়েছে। যেমন এখানে সামনে দেখুন আছে কোচ ভবন, সেরকম আছে গদা ভবন, ঈশ্বরধায় ভবন, গীতা ভবন, বামসী ভবন, আর তেমনই নানান রকম ভবন আছে। চন্দ্রোদয় মন্দিরে কোন টাইমে কি হয় তার ডিটেলস এই স্ক্রিনে রইলো, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। মায়াপুরে আমরা ভোগ খেয়েছিলাম এই প্রসাদম হলে। ভেতরে বসার সুব্যবস্থা করা আছে, আর যাদের নিচে বসার সমস্যা আছে তাদের জন্য চেয়ারের ব্যবস্থাও করা রয়েছে। ভোগ আপনারা চাইলে গদা ভবন বা আরো অন্য ভবনের ভেতরেও করতে পারেন। আমাদের পৌঁছতে যেহেতু লেট হয়েছিল, তাই আমরা এটাই খোলা পেয়েছিলাম, বাকি কুপন অলরেডি শেষ হয়ে গেছিল। আমরা এখন এই জাস্ট লাঞ্চ করে বেরোলাম, মানে ভোগ খেয়ে বেরোলাম। এটাই হচ্ছে সামনে টিকিট কুপন কাউন্টার। এখানে আপনাদেরকে সকাল চলে আসতে হবে টিকিট কাটার জন্য। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সারাদিন হরির নাম হয়, সারাদিনই এখানে কীর্তন হয়। তো আপনারা এলে এখানেও আসতে পারেন, বেশ ভালো লাগে। এখানে ঠাকুরের গান টান বাজছে। এখন হয়তো আমাদের ভিডিওতে কিছুটা রেকর্ড হচ্ছে আওয়াজ, যে সামনে এখন জায়গাটার নামও অখণ্ড হরিনাম সংকীর্তন, একদম নন স্টপ হরিনাম সংকীর্তন। আর এই যে এখান দিয়ে আপনারা যখন ঢুকবেন, এখান থেকে ঢুকেই আপনাদের লেফট সাইডে পড়বে, আর রাইট সাইডে এই কুপন কাউন্টারটা। ঢুকেই আপনারা যখন মায়াপুরে আসছেন, সবার আগে আপনাদের কাজ হবে হচ্ছে এখানে এসে টিকিট কাটা। আর এখানে অনেক ভবন টবন আছে, যেটা তো বললামই। ভোগে মেনলি যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে খিচুড়ি, ডাল, ভাত, সবজি, লাবড়া, 4-5 ধরনের খাবার মোটমাট থাকে। তো পার হেড আমাদের পড়েছিল 50 টাকা করে কুপনে। খাবার ভালোই ছিল, এক লটে মোটামুটি 500 লোক খেতে পারে ওই জায়গায় পুরো।
উঁচু উঁচু দারুণ ব্যাপার, উঁচু উঁচু ফ্যান ঝুলছে সেই পুরোনো দিনের মতো একদম, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। ইসকন কমপ্লেক্সের ভেতরে একটা মুভি থিয়েটারও আছে, চাইলে দেখে আসতে পারেন। এই যে এখানে বেশ অনেক শপিং করার জায়গা রয়েছে। আমরা এখানে এত দূর এসেছি, একটু শপিং টপিং কিছু করবো না তা তো হয় না। এখানে বেশ অনেক রকম ভালো ভালো কালেকশন রয়েছে স্কার্টসের। এখানে বেশ সুন্দর ঠাকুরের জিনিসপত্র রয়েছে, ঠাকুরের মূর্তি। এগুলো কত করে? এটা 2500 টাকা। আচ্ছা, এটা কত করে দাদা? 700 টাকা। বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর, ভালো করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর। আয়না দিয়া সাইয়া দেখি, আয়না দিয়া সাইয়া দেখি পাকনা চুলা মার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালো। জায়গাটা কিন্তু অপূর্ব, মানে অনেক জায়গা নিয়ে বানানো এটা। আর এই যে এইখানে তৈরি হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। এখনো কমপ্লিট হয়নি, আমার মনে হয় আরো অনেক কিছু বছর লাগবে হতে। আমি জানি না আমাদের নেক্সট জেনারেশনও দেখে উঠতে পারবে কিনা, এত বছরও। আমি দিয়ে যখন ছোট ছিলাম তখন থেকে দেখছি যে হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, শেষ হয়। আমরা জিজ্ঞেস করেছিলাম আজকেও, এখনো চলছে কাজ। মেইনলি যেটা আমি জানলাম সেটা হচ্ছে যেমন ফান্ডিং আসে সেই হিসেবে ওরা বানাতে পারে, মানে যেহেতু অনেক ওয়ার্কাররা কাজ করে, আর এটা তো চারটিখানি কথা না বানানো এত বড় একটা মন্দির, তো সেই ক্ষেত্রে সময় তো লাগবে। তাই অপেক্ষাটা রইলো আমাদের খুব ইচ্ছা আছে যখন এটা তৈরি হয়ে যাবে সবার আগে আমাদের আসার। আপনি সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দির, আর ঠিক মন্দিরে ঢোকার একেবারে ডান হাতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যেখানে জুতো, ক্যামেরা সব কিছুর কাউন্টার রয়েছে। মোবাইল আর ক্যামেরা যাই থাকুক না কেন, যেটা দেখালাম বাইরে কিন্তু রেখেই আপনাদের ভেতরে ঢুকতে হবে। আর পার হেড কিন্তু মানে প্রতিটা ক্যামেরা বা প্রতি মোবাইল আপনাদের 5 টাকা করে লাগবে। যেমন আমাদের টোটাল 9টা জিনিস ছিল ইনক্লুডিং আমাদের গোপ্রো, তো আমাদের 45 টাকা লেগেছিল। জুতো কিন্তু রাখাটা পুরোটাই ফ্রি অফ কস্ট। আর একটা জিনিস, মন্দিরের ভেতরে ঢোকার পরে, মন্দিরের ভেতরে তো যেমন আমরা বললাম যে ভিডিও একেবারেই করা যাবে না, ভিডিও আমরা করতে পারিনি, তবে মন্দিরে প্রবেশ করার পরেই যেটা নিচে রয়েছে সেটা হচ্ছে স্বামী প্রভুপদের একটা মূর্তি স্থাপনা করা রয়েছে সেখানে। খুবই সুন্দর শান্তশিষ্ট পরিবেশ, খুবই ভালো লাগবে। কিন্তু সেখান থেকে যখন আপনারা ওপরে উঠবেন, ওপরে উঠতে কিন্তু পার হেড আপনাদের 15 টাকা করে দিতে হবে। মিউজিয়াম মতো করা রয়েছে, প্রভুপদ কীভাবে উনি কৃষ্ণর ব্যাপারে প্রচার করেছিলেন ইউএসএতে গিয়ে, তারপর আপনার ইংল্যান্ডে গিয়ে, সব কিছু ডেসক্রিপশান সেখানে দেওয়া রয়েছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। তো পার হেড কিন্তু 15 টাকা করে ওখানে লাগবে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা যদি কোনো রকম ডিটেলস মিস করে থাকি যেটা আপনাদের জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আর আমরা সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সাথে জানান যে আপনারা মায়াপুরের নেক্সট ট্রিপ কবে করছেন। এখন বাজে 6:30, আর আমরা এখন জাস্ট কিছুক্ষণ আগে সন্ধ্যা আরতি দেখে বেরোলাম। তো সন্ধ্যা আরতি শুরু হয় 6টার সময়। আমরা সাজেস্ট করবো যে মানে আরতি শুরু হওয়ার 1 ঘন্টা আগেই চলে যান, 5টার সময়, তাহলে ওখানে গিয়ে বসার জায়গাটা পাবেন। যদি 6টা নাগাদ আসেন তাহলে প্রচুর ভিড় হয়ে যায়, তখন ঢোকা খুব অসুবিধা হয়ে যায়। তার চেয়ে ভালো 1 ঘন্টা আগেই পৌঁছে যান, 5টার সময় গিয়ে ওখানে বসে পড়ুন কিছুক্ষণ। ওখানে সুন্দর আরতি হয়, গান বাজনা হয়, অনেক ভাল লাগে, খুব পিসফুল এনভায়রনমেন্ট ওখানে। তো আপনারা যদি এখানে আসছেন অবশ্যই কিন্তু, যদি সম্ভব হয়, যদি স্টে করছেন তাহলে কিন্তু অবশ্যই সন্ধ্যা আরতি দেখতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর আপাতত আমাদের এখন সব হয়ে গেছে, এবার আমরা গাড়ি করে ব্যাক করে যাব। সাথে আমরা কিছু জিনিস কিনেছিলাম, ওখানে মহাপ্রসাদ হিসেবে পাওয়া যায়। এখানে এখন দেখানো যাচ্ছে না, কিন্তু ওখানে অনেক বিভিন্ন রকমের, যে জিনিসটা আমার খুব ইউনিক লাগলো এখানে, সেটা হচ্ছে মহাপ্রসাদ হিসেবে এখানে কিন্তু ভ্যারাইটিতে জিনিস পাওয়া যাচ্ছে। পিৎজা, তারপরে কেক, তারপরে এমনি পাস্তা, তারপরে চিজ কেক, চাউমিন, এগুলো সব কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। পেস্ট্রি, যেটা খুব ইউনিক লাগলো আমার। তাছাড়া এমনি মিষ্টি টিষ্টি তো আছে, সেগুলো তো সাধারণ। আমরা যেমন আমাদের বাড়ির জন্য কেক নিয়ে যাচ্ছি মহাপ্রসাদ হিসেবে, আর তাছাড়া কয়েকটা মাইসোর পাক কিনলাম আমরা এখানে যাওয়ার পথে, এখন খেয়ে নেবো। এই হচ্ছে আমাদের আজকে মায়াপুরের ট্যুর।
তাহলে আমাদের আজকের এই ভিডিওটা এত অবধি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।